এই যে খেতে বসে করি কেমন হয়েছে এটা খুব ভালো লাগছে যে কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যদি খাবার খাওয়ানোর সৌভাগ্য পায় ভেটকি মাছ আছে আমি নিজের হাতে মাছ ছাড়িয়ে খাইছি মোহনবাগান হচ্ছে আমার মনের ক্লাব প্রাণের ক্লাব আমারও কিন্তু মোহনবাগান প্রাণের ক্লাব প্রতিভা পাটেলকে দাদা খাওয়াচ্ছে আজ চলে এসেছি বোলপুরের প্রাণ কেন্দ্রতে মানে বোলপুরের প্রাণ কেন্দ্র বলতে গেলে কিন্তু আছে গীতাঞ্জলি বা ঘরে বাইরে আর তার ঠিক পাশেই আছে জাম্বনি বাস স্ট্যান্ড আর ঠিক জাম্বনি বাস স্ট্যান্ডের পাশেই আছে এসকে রেস্টুরেন্ট যেটা 2000 সাল থেকে কন্টিনিউয়াসলি বোলপুরবাসীকে দুর্দান্ত সব খাবার পরিবেশন করছে স্পেশালি নাকি শুনেছি এখানে ন্যায্য দামে ফ্রাইড রাইস চিলি চিকেন নাকি প্রোভাইড হয় পুরো ব্যাপারটাই তথ্য শেয়ার করেছে কিন্তু বোলপুরেরই মেয়ে বোলপুরেরই কন্যা লিজা লিজার একটা খুব সুন্দর চ্যানেল আছে যেটা আমি আগে অনেকবারই বলেছি গুড ফুড গুড ফান বাই লিজা ওই চ্যানেলটা কিন্তু দেখতে ভুলবেন না শান্তিনিকেতন বোলপুরের উপর বেস করে প্রচুর ভিডিও বানায় কন্টিনিউয়াসলি বানিয়েই চলেছে তাই তো ওই এখানে খুব সুন্দরভাবে এই অঞ্চলটাকে তুলে ধরে তা আজকে লিজা খুব সুন্দর এই রেস্টুরেন্টে খাবার খাবো তুমি তো বলেছো অনেকবার খেয়েছো আমরা মানে আমি না বোলপুরবাসীরা যেমন ভাবে একটু চাইনিজ খাবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তখন এসকেই মানুষ আছে মানে এখানকার মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা হচ্ছে খুবই টেস্টি এবং খুবই ফেমাস চলো যাওয়া যাক দেখা যাক এসকে রেস্টুরেন্ট কিরকম কি খাবার পরিবেশন করছে এসকে রেস্টুরেন্টে এসে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছিলাম প্লাস এখানকার দাদা বললেন যে প্রচুর খাবারের সম্ভার আছে সব কিছু আমরা অনেকে আছে একটা দুটো করে আইটেম নিয়ে নিয়েছি যেগুলো নিয়েছি এখানকার সব সিগনেচার আইটেম কী কী নিয়েছি আগে দেখিয়ে দিই আপনাদের সামনে পনির মালাই কাবাব ক্রিসপি চিলি বেবিকর্ন ফিশ ফিঙ্গার ডায়মন্ড ফিশ ফ্রাই এসকে রেস্টুরেন্টের খুবই সিগনেচার আইটেম সেটা হচ্ছে চিকেন ললিপপ এর জন্য কিন্তু বেশ ওয়েট করতে হয় তো মানে অনেক আগের থেকে অর্ডার দিতে হয় নাহলে শেষ হয়ে যায় এর মাঠ কেটে দিয়েছে এখানটা এই যে খেতে বসে করি কেমন হয়েছে এটা এই যে এখানে দাম আছে পনির আছে শসা সস খাচ্ছে এখানটা খুব ভালো লাগছে সুপার আমার মা আছে রিজুনি আছে আন্টি আছে সবাই আছে ভালো লাগছে আমার খেলাম পনির কাবাব রেস্টুরেন্টটা যতটা সুন্দর পনির কাবাব তার থেকে 4 গুণ সুন্দর খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে আর একটু খাই দারুণ খেতে ভাই সেই লেভেলের টেস্ট এবার হচ্ছে আমার আছে ফিশ ফিঙ্গার অলরেডি একটা খেয়ে ফেলেছি আর একটা খেয়ে বলছি আমি একটা কাসুন্দির সাথে ডিপ করে খাচ্ছি ভেটকি মাছের দারুণ ফ্লেভার আছে আর কোটিংটা দারুণ বেশ হচ্ছে গরম টেস্ট অনবদ্য তো সবাই তো খাচ্ছে সবাই রিভিউ দিচ্ছে আমারও বেশ ভালো লাগছে সবাই একসাথে আমরা খাচ্ছি আর ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের একটা পোর্শন আমি নিয়ে নিয়েছি ভিতরটা দেখুন ভেটকি মাছ আছে দেখতে পাচ্ছি হালকা করে কোট করা উপরে ক্রিসপি ব্রেড ক্রাম দেওয়া আছে দুর্দান্ত খেতে বেশ মুচমুচে একটা ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সত্যি ভালো লাগলো আমার এখানে এই জিনিসটা খুব ভালো লাগে যেটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন আমার শুধু এখানে না আমি যেখানেই যাই দেখবেন আমি ক্রিসপি বেবিকর্ন খাই সাইজগুলো জাস্ট দেখুন এত সুন্দর এবং কোয়ান্টিটি কিন্তু অনেক আছে এরপর এটাকে খাবো খুব ক্রিসপি একদম খেতে দারুণ তো নিয়ে নিয়েছি এখানে ললিপপ চিকেন ললিপপ ললিপপটা কিন্তু ডিপিং হিসাবে কোনো সস নয় এখানে কিন্তু যেটা দিয়ে এখানে টস করা হয়েছে যে ললিপপটা সেই টসিংয়ের মশলাটা কিন্তু দেওয়া হয়েছে আমি তো রিয়েলি খুব টেস্টি এটা ট্যাঙ্গি ফ্লেভার আছে টক মিষ্টি ফ্লেভার চিকেনটা খুব সুন্দরভাবে এখানে কুকড হয়েছে আর কোটিং না বললেই নয় জাস্ট একটা হালকা লেয়ার হালকা আর সসটা যে টসিং করেছে ও স্টার্টার আইটেম হিসাবে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই রেস্টুরেন্টে আমার মনে হয় সত্যি স্টার্টার খেয়ে সবার অবস্থা খুবই খারাপ মানে পেট একদম ভরে গেছে আমারও তাই কিন্তু এসকে রেস্টুরেন্টের মেন কোর্সের খাবার সকলের প্রাণ প্রচুর মানুষ দূর দূর থেকে আসে শুধু এসকে রেস্টুরেন্টে আদার খেতে বা বাড়িতে নিয়েতে এনাদের জোম্যাটো সুইগি নেই দরকার লাগে না এতটাই পরিমাণে লোক এখান থেকে এসে পার্সেল নিয়ে যায় যা যা এখানকার ফেমাস সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি মশলা কুলচা চিকেন ভর্তা মিক্স ভেজ এত খাবার সবাই ভাজ্য করে খাওয়া বলে ভেবেছি তো লিজা বললো যে ওর ফ্রাইড রাইস খুব ভালোবাসে হ্যাঁ আমার এখানকার মিক্স ফ্রাইড রাইস খুবই পছন্দের আমরা অনেক আগে থেকে এখানে খাই মানে অনেক বছর আগে থেকে খাই দাদা জানে আমরা রাত 10টায়ও শুধুমাত্র এই ফ্রাইড রাইসটার জন্য এই রেস্টুরেন্টে এসে নিয়ে যাই বড় বড় কিন্তু
প্রন থাকে এখানে, তিনটে আছে এবং সাথে ডিমের অমলেটও আছে এবং কোয়ান্টিটি অনেক থাকে। তো সবসময় আমরা মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটাই খাই, বাট আজকে আমরা নতুন যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভেটকির চিলি ফিশ। দারুণ। নিয়েছি চিকেন ভর্তা, তারপরে দেখতে পাচ্ছি এটা ডিমের অমলেট দেওয়া আছে, অমলেট বা পোচ, মোস্ট অফ একটা পোচও হতে পারে, আর সঙ্গে চিকেন ভর্তা বা গ্রেভিটা দেখে কিন্তু বেশ টেম্পটিং মনে হচ্ছে। তো এবার নিচ্ছি মশলা কুলচা। এক এক প্লেটে দেখুন অনেকগুলো পরিমাণে মশলা কুলচা থাকে, একটা নিয়ে মোটামুটি 2-3 জন আরামসে শেয়ার করে খেতে পারবেন। এবার মশলা কুলচা ওরে বাপরে বাপ কি নরম, একদম তুলতুলে। এবার চিকেন ভর্তা, আলটিমেট খেতে, শুধু এটা হলে যথেষ্ট, আর অন্য কিছু দরকার নেই, এতটাই সুস্বাদু খেতে চিকেন ভর্তাটা। সাথে ডিমের এই আইটেমটা অন্য জায়গায় কিন্তু এটা পাওয়া যায় না। শুধু এই দুটো ডিশই রাত্রেবেলার জন্য যথেষ্ট, ফাটাফাটি খেতে। এবং যে ড্রাই চিলি ফিশ, এখানে প্রত্যেকটা কিন্তু ভেটকি মাছের, আমি 2 পিস অলরেডি নিয়ে নিয়েছি। আর যে টেক্সচার দেখছি, যা মনে হচ্ছে, এ দেখুন লিজা একটু খেয়ে বললো ওর নাকি দুর্দান্ত লেগেছে। আর মাছটাকে দেখাই, এই দেখুন পিওর ভেটকি মাছ, সাদা ধবধবে মাছ, মানে সত্যি ফাটাফাটি। আর বিট্টুর ভাষায় এটা ওর সাথে সেরা যাবে। তো আমি নিয়ে নিয়েছি মিক্স চাউমিন। মিক্স চাউমিনের মধ্যে তো দেখুন চিকেন চাং ভর্তি আছে, ভেজিস ভর্তি আছে, ডিম আছে, চিংড়ি আছে, কিন্তু তাছাড়াও এখানে দেখুন বড় বড় চিংড়িটা হয় 3 পিস, তার মধ্যে একটা উড়ে গেছে, আর এখানে যেগুলো ছিল সেগুলো আমার প্যারি বেটি অলরেডি খাচ্ছে, আর ডিমের একটা পো ছিল সেটা ওরা খেয়ে নিয়েছে। এবার আমি আসি, দেখুন চিকেন চাংগুলো দেখা যাচ্ছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, বেল পেপার আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার জন্য কেন এখানে সবাই এসে বুঝতে পারি, একটা কোয়ান্টিটি আর সেকেন্ড হচ্ছে টেস্ট। এখানে অ্যাজ পার প্রাইস কোয়ান্টিটি একদম জাস্টিফাইড। এত রকমের খাবার নিয়েছি, কোনটা ছেড়ে কী খাবো বুঝে উঠতে পারছি না। এটা ধরে টানছে তো এটা ধরে টানছে। তো আমি মশলা কুলচা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি এখানে মিক্স ভেজ, ওপর থেকে চিজ গ্রেট করা আর ক্রিম দেওয়া আছে। একটুখানি মিক্স ভেজ নিয়ে নেবো। ওরে আগে দেখুন কুলচার ভেতরে স্টাফিংটা, পনিরের স্টাফিং আছে এখানে, ভরপুর স্টাফিং দেখা যাচ্ছে পুরো। ওপরে বাটার ব্রাশ করা, চিকচিক করছে একদম। দেখুন সফট, ও রিয়েলি দাদা দুর্ধর্ষ লেভেলের সফট। এতক্ষণ ধরে আমরা খাচ্ছি, এটা রেখে দিয়েছিলাম আমরা, আমাদেরই দোষ, ওরা গরম গরম সার্ভ করেছে, তাও কিন্তু দেখুন এখনও সফট পাউরুটির মতো। এখানে মিক্স ভেজটা ট্রাই করবো, এর মধ্যে অনেক কিছু রয়েছে, এখানে ব্রোকলি থেকে শুরু করে ক্যাপসিকাম, গাজর, আর এখানে আবার কর্নও রয়েছে, পনির। কুলচাটা শুধুই খাওয়া যাবে, এতটা টেস্টি আর সফট। আর এইটা আউটস্ট্যান্ডিং, হালকা সুইটনেস, প্রত্যেকটা ভেজিসে একটা আলাদা স্বাদ, সেটা ফিল করা যাচ্ছে। টুকরো রয়েছে, কোয়ান্টিটি দিয়েছে, দুজনে মিলে হেসে খেলে খাওয়া যাবে। পোলাও এরকম হালকা গোবিন্দভোগের চাল, একটা আলাদা স্মেল আছে বা সুগন্ধ আছে, আর তার সাথে এর মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড, তারপরে এখানে পনির, কড়াইশুঁটি, ইভেন কি জাফরানও দেওয়া হচ্ছে। পোলাওটা দিয়ে মাটন কষা মেখে নিয়েছি। তার আগে বলো পোলাওটা নিয়ে একটা অসাধারণ লেভেলের পোলাও কিন্তু এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। বোলপুরে এতবার এসেছি, এছাড়াও কলকাতা অনেক জায়গায় আমরা পোলাও খেয়ে থাকি, বাট এই পোলাও আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা টেস্টি পোলাও ট্রাই করলাম। আফগানি পোলাও, বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, যত রকমের পোলাও আছে তাকে বলে গোল দিতে পারে এই পোলাও। কামিনী রাইস এখানে বানানো হয়। অন্য কোনো ভাষাই করো এই পোলাওটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। এতটুকুই বলবো, সব স্বাদকে এক সাইডে করে একাই রাজত্ব করতে পারে এই পোলাওটা। এখানে পনির, আমন্ড, কাজু, কিশমিশ, জাফরানে ভরপুর একটা পোলাও। অরিজিনাল রেওয়াজি মাটন ইউজ করছে এখানে। বোলপুরবাসী রিয়েলি লাকি এরকম একটা রেস্টুরেন্ট তাদের হাতের নাগালে পেয়েছে। পুকুর পুরো আশেপাশে লেগে থাকবে স্বাদ আপনার সারাক্ষণ, যতক্ষণ না আরেক পয়সা খাচ্ছে ততক্ষণ এই স্বাদ ভুলে উঠতে পারবেন না। স্বাদ ভোলার মতো নয়। বোলপুরে এতবার এসেছি, এইবারের বোলপুরের ট্রিপে সবাইকে নিয়ে আনন্দ করছে, তার সাথে এসকে রেস্টুরেন্টের খাবারের জন্য আরও বেশি করে মনে থাকবে। হয়তো ভুলতে পারবো না যতদিন না আবার এই এসকে রেস্টুরেন্টে এসে এরকম অসাধারণ কোয়ালিটির খাবারটা খাবো। ফাটাফাটি।
এবার চলে এসছে আইসক্রিম, আর আইসক্রিমে যারা পোকা, আমার কাছে দুটো পোকা আছে এখানে, আইসক্রিমের পোকা, আর ওরা আইসক্রিম দেখে যা শুরু করেছে। এই দেখো দুটো স্কুপ দেওয়া আছে। এতটা খেতে পারবে না বাবা, মায়ের সঙ্গে শেয়ার করবে, নাহলে কিন্তু সব পড়ে যাবে। হ্যাঁ চলো মায়ের সাথে শেয়ার করছি। আমি একদমই খাইনি তো এটা। একটা দুটো আমি পেলাম। আমি একদিনে হয়তো খাইনি, আমি একদিনে খাইনি। প্রথম খাচ্ছো? আর চকলেট আমি একদিনে খাইনি। তুই চকলেট খেয়েছো, আজকে চকলেট ছাড়া খাচ্ছ তাই তো? এই যে কালকে কিছু কালে পুর দেখো চকলেট দিয়েছে। দাদা ফাটাফাটি খাবার খেলাম, মানে আমরা কি বলবো, আপ্লুত বললে হয়তো কম বলা হবে। প্রত্যেকে দুর্দান্ত, প্রত্যেকটা খাবার আমরা সেবা নিয়েছি এবং আমাদের প্রাণে আঘাত লেগেছে, মানে টাচ করেছে। আর এখানে দেখতে পাচ্ছি নেশা যখন পেশা, মানে উনি যখন প্রথম শেফ ছিলেন তাই তো, তখন বয়স কত ছিল? আমার 18 বছর বয়স থেকে আমি এই হোটেল লাইনে চলে আসি। আর তখন থেকে নেশা যখন পেশা হয়ে গেছে তাই তো। আর এরপরে দেখতে পাচ্ছি আছে গোপাল কৃষ্ণ গান্ধী আর সোমনাথ চ্যাটার্জির সঙ্গে আপনি, তখন আপনি একদম জুনিয়র নাকি? একদম মানে ইয়াং। আর তখন আছেন মানে তখন আমাদের স্পিকার আর রাজ্যপাল। বাহ বাহ বাহ। এইবার সামনে যাচ্ছি যেটা বিশাল পাওনা, আর দাদার দুটো সোনালী অতীত আছে। সেটা হচ্ছে সামনে আছে অটল বিহারী বাজপেয়ী, এ পাশে আছে দাদা, মানে দাদা তখন নিজে রান্না করে খাইয়েছেন অটল বিহারী একদম বাজপেয়ীকে। ঢ্যাঁড়স পোস্ত ওরে বাবা, উনি বিখ্যাত আমাদের কেমন মনে লেগেছে হয় ওনার? দুর্দর্শ। উনি মাছ খেতে পারতেন না, হ্যাঁ। আমি নিজের হাতে মাছ ছাড়িয়ে খাইছি। উনি খুশি হয়েছেন? উনি খুশি, চরম খুশি। এ পাশে আছে কিন্তু এপিজে আব্দুল কালাম, আর তার পাশেই আছে পাশেই দাদা, আছি আমি। তার সোনালী অতীত। সত্যি তাই, এটা সোনালী অতীত তো বটেই, যে কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যদি খাবার খাওয়ানোর এর সৌভাগ্য সাথেও পায়। আমার প্রণববাবু এবং প্রতিমা প্যাটেল দুজনকেই খাওয়ানো হয়েছে। তিনটে রাষ্ট্রপতিকে খাওয়ানোর সৌভাগ্য হয়েছে দাদার। আর মোহনবাগান হচ্ছে আমার মনের ক্লাব, প্রাণের ক্লাব। আমারও কিন্তু মোহনবাগান প্রাণের ক্লাব, এদের লেখে দেওয়া আছে মোহনবাগান। প্রতিভা পাটেলকে দাদা খাওয়াচ্ছে, তার সাথে আমি পাশে খাওয়াচ্ছি ওনাকে। বাহ বাহ। এটা হচ্ছে আমার মানে বাল্য বন্ধুর ছেলে। আচ্ছা। মানে আমার বাড়ির সব গরু টরু সব দেখে, তার ছেলে। আচ্ছা, ওকে আমি তন্দুরের কুক বানিয়েছি। বাহ 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 বাহ। মানে প্রত্যেককে গ্রামের আর এই মানুষ। হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। আচ্ছা, তাকে আমি চাইনিজের কুক বানিয়েছি। বাহ, মানে তুমি চেষ্টা করেছো গ্রামের সবাইকে একদম নিয়ে এসে তাদেরকে ভালো মতো করে ট্রেন করে খেতে পারো। না থাকলেও যেন তারা অন্তত 2 পয়সা ইনকাম করতে পারে। বাহ বাহ, এটা বিরাট তোমার মানে একটা ক্রেডিবিলিটি। সত্যি খুব ভালো আমি নিজে লাগছে। শিখেছি। হ্যাঁ, সেটা তুমি শিক্ষাটাকে সবাই ভাগ করে দিয়েছো, খুব ভালো, খুব সবাই ভালো লাগলো। প্রত্যেকের রান্না বান্না কিন্তু খুবই ভালো। থ্যাংক ইউ।